জিভে ঘা হয়েছে, মনে হচ্ছে কথা বললেই ব্যথা। তাহলে শুনুন, কাঁচা লঙ্কা খেলেই নাকি সেটা ভালো হয়ে যায়। মনে হচ্ছে মজাক করছি, তাই না? মজাক না, একদম সত্য এবং বাস্তব। এটা আমি নিজেই ট্রাই করে দেখেছি। তাহলে শুনুন, একদিন আমার ওই কিছুদিন আগেই আমার জিভে এবং মাড়িতে কিন্তু ঘা হয়েছে। তার ফলে এত ব্যথা কি বলবো। ওই ব্যথা যন্ত্রণায় না ঠিক মতো কথা বলতে পারছি, না ঠিক মতো খেতে পারছি। আরো এইরকমই করতে চলেছে। এর ফলে কি করলাম, কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখলাম। তার মধ্যে আমি প্রথমে হয়তো লবণ, জল আর ওই টুথপেস্ট ব্যবহার করে দেখলাম। এতে কোনো কিন্তু কাজ হলো না। তারপরে ভাবলাম কাটাই কাটা তুলে, এরকমটা ভেবে আমি করলাম কি, যে ঘায়ের অবস্থায় যদি কাঁচা লঙ্কা খাই, তাহলে কাঁচা লঙ্কাতে যত বেশি খাবো তত তো জ্বলবে। আমি ভাবলাম যে জ্বলুক, খেয়ে দেখি তো। কাঁচা লঙ্কা আর মুড়ি দিলাম, দিয়ে খেলাম। বেশ খেলাম, কয়েকটা কাঁচা লঙ্কা খেয়ে নিলাম, 3-4টা খেয়ে নিলাম একসঙ্গে। আর এত জ্বলছে আর কি, কিছুটা সহ্য করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে জল খেলাম না। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু জল খাবো না। তারপরে আমি কিছুক্ষণ পর মনে হচ্ছে যেন জ্বালাটা কিছুটা হলেও কমলো। এরপরে আবার তার পরের দিনও একই সময়ে কি করলাম, মুড়ি আর কাঁচা লঙ্কা নিলাম, নেওয়ার পরে খেলাম। খাওয়ার পরে সেই রাতটা গেল। অ্যাকচুয়ালি ওষুধ কাজ বুঝতে পারি রাত যাওয়ার পরে। তো তেমনি আমি খেলাম যেদিন, তার পরের দিন দেখছি ঘা একদম ম্যাজিকের মতন গায়েব হয়ে গেছে। এটা একদম বাস্তব, আমার এটা হয়েছে আর কি। তো আমি ভাবলাম মনে মনে, কাঁচা লঙ্কা আর মুড়ি দিয়ে ঘা গায়েব, এটা কোনো কাকতালীয় নাকি বাস্তব? কিন্তু ভেবে দেখতে গেলাম বিজ্ঞান এটা কিন্তু কিছুটা সাই দেয়। কেমন? এই যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কায় ক্যাপসাইসিন নামক প্রাকৃতিক রাসায়নিক পদার্থ থাকে। এটা কি করে, এটা ব্যথা কমাতে সাহায্য করে। এটা মুখের ঘা বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। আর মুড়ি হলো সহজ পাচ্য, সহজেই পচন হয়, মুখে কোনো ধরনের চাপ ফেলে না, একটুতেই গলে যায়। এই দুইয়ের মিল মুখে কি করে, যে রক্ত সঞ্চালন সেটা বাড়িয়ে ফেলে। তার ফলে ঘা নিজে থেকে কি হয়, শুকিয়ে যায়। এই জিনিসটা আমাকে মনে করিয়ে দিল, হোমিওপ্যাথিতেও কিন্তু মুখের ঘা বা জিভে আলসারের জন্য কিছু জব্বর মেডিসিন আছে। তাহলে সেই মেডিসিন গুলো কি কি? 1 নম্বর মেডিসিন যেটা হলো বোরাক্স 30। যখন ওই আপনার ঘায়ে কোনো কিছু ঠেকলে বা স্পর্শ করলে কি হয়, জ্বলে ওঠে। এই জ্বলা যন্ত্রণা থেকে বোরাক্স 30 বাঁচিয়ে রাখবে। তো তারপরে 2 নম্বর আমরা কি ওষুধটি ব্যবহার করব? আমাদের অনেক সময় কি হয়, যে ঘা দিয়ে দুর্গন্ধ বেরোয়, কিংবা ঘাটা সাদা হয়ে যায়, সাদা ছোপ পড়ে যায়। তখন সেই সময় কি ব্যবহার করব? মাকসোল 30। সেই সময় ব্যবহার করব আমরা মাকসোল 30 পোটেন্সিতে। আবার অনেক সময় দেখি আমরা যে ঘাটা অনেকদিন ধরে আছে, শুকোতে চাইছে না। শুকোতে না চাওয়া পুরনো যে ঘা, তার জন্য আমরা ব্যবহার করব ক্যালিমার 30। 3 নম্বর ওষুধ যেটা ক্যালিমার 30। তো যাই হোক, কিন্তু জানেন কি, যে এই যে কাঁচা লঙ্কা আর মুড়ি পদ্ধতিটা একদমই দেশি আর একদম ঘরোয়া পদ্ধতি।
আপনারাও কি কখনো কাঁচা লঙ্কা খেয়ে জিভের ঘা কমাতে দেখেছেন বা কমতে দেখেছেন, নাকি মুড়ির সঙ্গে খেলেই আরাম পেয়েছেন? তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক ধরনের ভিডিও পেতে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।